আজ রান্না করব মাটির হাঁড়িতে ডাল ছেটানো সেদ্ধ ভাত। দেখো আমি কিন্তু এখানে শিম সেদ্ধ দেব, টমেটো সেদ্ধ দেব আর আলু সেদ্ধ দেব। আমি সবকটাই ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। মাটির হাঁড়িতে রান্না করার একটা পদ্ধতি শেখাই। প্রথমে মাটির হাঁড়িটা এইভাবে পেছনে কাদা লেপে দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, আর মুসুর ডাল ছিটিয়ে সেদ্ধ ভাতটা তৈরি করব। দেখো উনুন জ্বালানো হয়ে গেছে, এইবার আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম। এরপর দেব জল। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, যতটা চাল নেবে। এবার সরাটাকে চাপা দিয়ে কিছুক্ষণ গরম করে নেব জলটাকে। দেখো জল গরম হলে কিন্তু চালটা চাপিয়ে দিতে হবে। এবারই দেখো এক এক করে আমি সব দিয়ে দিয়েছি এখানে। কি ভাবছো আজকে শুধু সেদ্ধ ভাত দিয়েই খাওয়া হবে? আরে না না, সাথে কাতলা মাছ ভাজাও রয়েছে। কারণ সেদ্ধ ভাত দিয়ে শুধু আমি ভাত খেতে পারি না, খুব সমস্যা হয়। তাই সাথে মাছ ভাজা হলে জমে যাবে একেবারে। ভাতটা যখন 70% প্রায় হয়ে যাবে, তখন কিন্তু ডালটা ছিটিয়ে দিতে হবে এর ওপর থেকেই। ধোয়া ডাল, সেটাকে দিয়ে দিতে হবে। আধা সেদ্ধ হবে, ভীষণ ভালো লাগে এভাবে খেতে। দেখো এবার ডালটা ছিটিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিতে হয় না, অল্প পরিমাণেই দিতে হয়। বাকি ডালটুকু দিয়ে ডালের বড়া খাবো পেঁয়াজ দিয়ে, দারুণ লাগবে খেতে। দেখো ভাত কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো ভাতটা, তোমাদের ভালো করে দেখাই। এই যে পুরো পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আমরা একটু শক্ত শক্ত খাই, সেমন নরম ভাত খেতে পারি না। তো নামিয়ে দিই এবার।